ফুলকপি আলু বেগুনের ঝোল এইভাবে বানালে কিন্তু আমিষ খাবারকেও হার মানিয়ে দিতে পারে। শীতকালে কিন্তু সবজি খেতে প্রায় সকলেই খুব পছন্দ করো। আজকে আমি বানিয়ে নিয়েছিলাম এই সবজিটা। চলো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমেই নিয়েছি আমি এখানে দুটো ফুলকপি। মিডিয়াম সাইজের ছিল ফুলকপিগুলো, খুব বড়ও ছিল না খুব ছোটও ছিল না, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল এই ফুলকপিটা। চলো ফুলকপিটাকে আগে কেটে নিই। তো দেখো, ফুলকপিটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। বেশি বড় করেও কাটিনি, আবার বেশি ছোট করেও কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি বেগুনটাকেও কিন্তু কেটে নিয়েছি মিডিয়ামভাবে। আর আলুটাকেও কেটে নিয়েছি। আলুটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলু কেটে রাখলে কিন্তু আবার কালো দাগ হয়ে যায়, কিন্তু জলে ভিজিয়ে রাখলে বেশ ভালোই থাকে। আর এখানটায় নিয়েছি আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো, সব কিছুই কিন্তু কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি প্রথমেই আমি আদা জিরে বাটা, 5 ফোড়ন এবং নিয়েছি একটা শুকনো লঙ্কা। চলো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। আলু ভাজতে ভাজতেই যেন সেদ্ধটা হয়ে যায় প্রায়। তো চলো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে। আলুটা কিন্তু ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ করে নিতে হবে। যেহেতু ফুলকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি আলুটা কিন্তু একটু বেশি করে ভেজে নিচ্ছি, যাতে বেশিরভাগটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই ভাজার সময়। সেই জন্য কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, খুব সুন্দর লাল হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপিটা ভাজার জন্য কিন্তু এখানটায় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখা আছে, স্লো টু মিডিয়ামে রেখে আমি ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে হলুদ দিতেও পারো। আমি বিনা হলুদেই শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়, আর সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি। তো চলো, ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। ফুলকপি ভালো করে না ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না। তোমরা চাইলে কিন্তু ফুলকপিটাকে আগে একটু ভাপিয়ে নিতে পারো। আমি অবশ্য ভাপিয়ে নিইনি, আমি এইভাবে ডাইরেক্ট ভেজে তারপরে রান্না করব। তো দেখো, ফুলকপিটা কিন্তু বেশ লাল হয়ে গেছে। চলো এবার ফুলকপিটাকে তুলে নিই। ফুলকপিটাকে তুলে নিয়েছি দেখো বন্ধুরা। এবার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। আরও একটু তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এবার বেগুনটাকেও কিন্তু ভেজে নেব। বেগুনটা বেশি ভাজার প্রয়োজন পড়বে না, আমি বেগুনটাকে কিন্তু একদম হালকা করে ভেজে নেব। বেগুনটাকে কিন্তু একেবারেই হালকা করে ভেজে নেব, খুব সামান্য করেই কিন্তু ভাজছি। হালকা নাড়াচাড়া করে নিয়েই আমি বেগুনটাকে তুলে নেব। চলো বেগুনটাকে এবার তুলে নিই। দেখো, একই থালার মধ্যেই বেগুন, ফুলকপি, আলু সব ভাজা হয়ে গেছিলো, সেই ভাজাগুলো তুলে নিয়েছি। চলো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু কড়াইটা ভালো রকম গরম আছে, সেই জন্য কিন্তু তেলটা গরম হতে একদমই টাইম লাগেনি। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কাটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আগে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম এখন স্লো করে দিয়েছি। স্লো রেখেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে টমেটো এবং পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এখানেই আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ, স্বাদ মতো লবণটা আমি এখানে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ এবং টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো রেখে কিন্তু ভেজে নিতে হবে, নইলে পেঁয়াজ এবং টমেটোটা ভালো ভাজা হবে না। তো দেখো, এদিকে কিন্তু টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং জিরে বাটা।
আদা জিরে বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আদা এবং জিরেটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা গন্ধটা একদমই না থাকে বা না আসে। ঠিক ততক্ষণই কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। ওই হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়েছি একটুখানি মিট মশলা। ব্যাস, গুঁড়ো মশলা দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব একটু। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লো করে রাখা আছে, যেহেতু এখানটায় শুকনো মশলা আছে, যাতে পুড়ে না যায় সেই জন্য। মশলাটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো, মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ কষালে কিন্তু হয়ে যাবে। তো দেখো, এদিকে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আবারও সামান্য পরিমাণে জল। আবারও সামান্য পরিমাণে জল কেন দিলাম বলো তো বন্ধুরা? আবারও সামান্য পরিমাণে জল দিলাম কারণ এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু। আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আলুটা বেশ ভালো করে কষানো হয়, কড়াতে পুড়ে বা লেগে না যায়। সেই জন্যই কিন্তু আবারও সামান্য পরিমাণে জলটা দিলাম। তো দেখো, আলুটাকেও কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলু এবং মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং ফুলকপিটা আগে দিইনি, কারণ ফুলকপিটা প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে, মানে খুঁজেই পাওয়া যাবে না আর কি। ফুলকপি তো ভাজতে গিয়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে আছে। সেই জন্য একদম লাস্টের দিকে ফুলকপি এবং বেগুনটাকে দিলাম। ফুলকপি, বেগুন, আলু এবং মশলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নেব, বেশি কষাবো না এখন আর। এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। দেখো, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি গরম জল। একদম গরম জল দিতে হবে। ঠান্ডা জল থেকে গরম জল দিলে টেস্টটা আরও যেন বেড়ে যায়। তো দেখো, গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দিয়েছি এই পর্যায়ে, যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। এমনিই গরম জল আছে, ফুটে তাড়াতাড়ি যাবে। তো দেখো, ঢাকা দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়েছি আবারও। গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো চলো, কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব আলু এবং বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। আশা করি সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেগুনও সেদ্ধ হয়ে যায়। তো দাঁড়াও, দেখে নিই আলু এবং বেগুন সেদ্ধ হয়েছে কিনা। তো বেগুন তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিতেও সেদ্ধ হয়েই গেছে, কোনো কথা না। মানে প্রায় রেডি হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে তরকারি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু আমি নিজেই বানিয়ে থাকি, ভাজা গরম মশলা। সত্যি অপূর্ব সুন্দর লাগে খেতে। এটা দেওয়ার পর না, গোটা ঘরটা যেন সেন্টে ম করে একদম। এর সুগন্ধ এত ভালো, কি বলবো তোমাদের। তো দেখো, খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর বেশিক্ষণ নয়, একটুখানি ফুটিয়েই আমি বন্ধ করে দেব। গরম মশলা দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাই না, খুবই সামান্য পরিমাণে ফুটিয়ে নেব, যাতে গরম মশলাটা খুব ভালো করে মিক্স হয়ে যায় বা মিলে যায়, সেই জন্যই। দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিয়েছি। কালারটা জাস্ট দেখো, একদম লোভনীয় হয়েছে। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর নতুনরা এরকম, মানে আমার নতুন বন্ধুরা এরকম ঘরোয়া রেসিপি পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখার জন্য কোনো ভিডিওতে। ওকে, বাই, টাটা বন্ধুরা।